বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। আজ বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শ্রোতা বন্ধু, সকলেই সুস্থ ও নিরাপদ আছেন এই বিশ্বাস রাখি সবসময়। প্রকৃতিতে এখন চলছে গ্রীষ্মকাল। গ্রীষ্মের গরম থেকে নিরাপদ থাকতে নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করা, গ্রীষ্মের রসালো ফলমূল, হালকা মশলা, কম তেলে রান্না খাবার খুবই উপকারী। সচেতন জীবনযাপন আপনাকে রাখবে নিরাপদ। আর সুখী পরিবার গড়ে তুলতে পরিবার ছোট রাখতে হবে। মনে রাখবেন, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালায়। ডাকবাক্সে আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন। ইমেল এবং চিঠির উত্তর দিয়ে থাকেন এস.এম. জাহিদ হোসেন, আছেন এখন সঙ্গে। শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ডাকবাক্সে। চিঠি লিখেছেন শিকদার ইসাক আলী, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনি নিয়মিতই সুন্দর করে চিঠি লিখে থাকেন। আজকের চিঠিতে আপনি একটি প্রস্তাব দিয়েছেন, পুরাতন কোনো ধারাবাহিক নাটক প্রচার করার ব্যবস্থা করা যায় কিনা। আর সেই সাথে লিখেছেন, সবসময় আপনি পুষ্টি সেলের পাশাপাশি আছেন। পুষ্টি সেলের প্রতিটি গান শিক্ষা, তথ্য, বিনোদন সমৃদ্ধ। গানের গল্প থেকে জীবন চলার পথে একাধিক তথ্য আমরা জানতে পারছি। সুতরাং পুরাতন গানের পাশে নতুন নতুন গান হলে মন্দ হতো না। এই বিষয়টি ভেবে দেখবেন। শিকদার ইসাক আলী, আপনার চিঠির জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত গানগুলো তথ্য, বিনোদন ও শিক্ষামূলক বলে মনে করছেন বলে মতামত জানিয়েছেন। জীবন চলার পথে অনেক তথ্য পাচ্ছেন বলেও আপনি উল্লেখ করেছেন। ধারাবাহিক নাটক বিষয়ে আপনি অনুরোধ করেছেন যে নতুন ধারাবাহিক নাটক চালু করা যায় কিনা। আপাতত ধারাবাহিক নাটক চালু করা সম্ভব হচ্ছে না, সেজন্য আমরা দুঃখিত। তবে প্রতি বুধবার বিকেল 4:05 এসো করে ছোট পরিবার অনুষ্ঠানে সাপ্তাহিক নাটক নিয়মিত প্রচারিত হচ্ছে। নতুন নাটকও প্রচার হচ্ছে, আশা করি আপনি শুনবেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। চিঠি লিখেছেন মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে। আপনি লিখেছেন, সুখের ঠিকানা, যেখানে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে পরামর্শ পেয়ে থাকি। আমাদের সবার জন্যই জেনে রাখা ভালো। স্বাস্থ্যই সুখের মূল। আপনার স্বাস্থ্য জীবনে বেঁচে থাকতে হলে অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো রাখতেই হবে। এসো করি ছোট পরিবার, একটি ছোট পরিবার, পরিকল্পিত সংসার অনেক সুন্দর ও সুখের হয়। আর বড় পরিবারে কত সমস্যা, এইসব বিষয়ে পরামর্শ তুলে ধরা হয়। সুখী সংসার, কত রকমের সাক্ষাৎকার, নাটক, গান, সবকিছু দিয়ে মানুষকে সচেতন করা হয়। সুখী সমৃদ্ধ দেশ গড়ার এক অনন্য হাতিয়ার ছোট পরিবার। তারুণ্যের কণ্ঠে উঠে আসে, বাল্য বিবাহ করব না, যৌতুক দিব না, সমাজে মাদকাসক্ত হওয়ার প্রতিবাদ করব, প্রতিরোধ করব এবং সবাই মিলে শান্তিতে থাকব। মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু, আপনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত প্রতিদিনে 4টি অনুষ্ঠান, সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসো গড়ি ছোট পরিবার এবং সুখী সংসার অনুষ্ঠান নিয়ে ইতিবাচক মতামত লিখে জানিয়েছেন। প্রতিদিনের আয়োজন থেকে যেসব তথ্য পরামর্শ পাওয়া যায় তা বিশেষ করে ছোট পরিবার গঠন, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিয়ে প্রতিরোধ এসব বিষয়ে অনেক সচেতনতা সৃষ্টি করছে বলে আপনি জানিয়েছেন এবং এসবের মাধ্যমে শ্রোতারা সুখ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলেও আপনি মনে করছেন। আপনার চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এবারে ইমেল থেকে পড়ছি। মেল করেছেন ডাক্তার এস.এম. হান্নান, চাটমোহর, পাবনা থেকে। আপনি লিখেছেন, আমিও আমার বন্ধু বান্ধব মিলে নিয়মিত জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল শুনি, ডাকবাক্সের সঙ্গে যুক্ত থাকি। এই জনপ্রিয় অনুষ্ঠান মানুষের জীবনকে বদলে দিয়ে সুন্দর করে গড়ে তোলে। সুখী পরিবার গঠনে পরিবার পরিকল্পনা শিখেছি। মায়ের সুস্বাস্থ্য, শিশুর পুষ্টি, বাল্যবিবাহে নিরুৎসাহ করা, মাদক নিয়ন্ত্রণ বিষয়ে ধারাবাহিক প্রচারণা শুনে উপকৃত হয়েছি। আমি মনে করি পরিবার ছাড়া জীবন অপূর্ণ এবং সুখী পরিবার জীবনকে পূর্ণতা দেয়। প্রস্তাব করেছেন ডাকবাক্সের প্রচার সময় বাড়াতে হবে এবং ডাকবাক্সের সেরা পত্রলেখকের পুরস্কার কুরিয়ারের
ঠিকানার মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। ডাক্তার এসএম হান্নান, আপনি নিজে এবং অন্যদের সাথে নিয়ে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এবং ডাকবাক্স অনুষ্ঠানও নিয়মিত শুনছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। ডাকবাক্স অনুষ্ঠানের সময়সীমা আপাতত বাড়ানো সম্ভব হচ্ছে না, আর ডাকবাক্স অনুষ্ঠানে যারা সেরা পত্রলেখক হয়ে থাকেন তাদেরকে আমরা সাধারণত রেডিও সেটই উপহার দিয়ে থাকি। যারা ইতোমধ্যে সেরা চিঠির লেখক হয়েছেন তাদেরকে আমরা পুরস্কার পাঠানোর ব্যবস্থা গ্রহণ করব যথাসময়ে। সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ নাসির হোসেন আপনি ইমেল করেছেন এবং আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারে শ্রোতা সম্মেলনের মাধ্যমে নতুন নতুন বেতার শ্রোতা বৃদ্ধির পাশাপাশি উন্নয়নমূলক কাজে বৃহত্তর জনগোষ্ঠীকে উৎসাহ প্রদান করবে বলে মনে করি। বাংলাদেশ বেতারের কোটি কোটি শ্রোতা, প্রতিটি ক্লাবের সদস্যরা স্বেচ্ছাসেবীর ভূমিকা নিয়ে থাকে, ফলে বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক ও নারী নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছে শ্রোতারা। দেশের উন্নয়ন বার্তা দেশে বিদেশে প্রচার ও প্রসারে ইন্টারনেটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের শ্রোতা সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শ্রোতা বন্ধু মোহাম্মদ নাসির হোসেন, আপনি শ্রোতা ক্লাব এবং শ্রোতাদের বিষয়ে মতামত জানিয়েছেন। বাংলাদেশ বেতারের প্রাণ শ্রোতারা এবং শ্রোতা দেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে অনেক শ্রোতা মিলে বেশ কিছু শ্রোতা ক্লাব গঠন করেছেন। তারা নিয়মিত বেতারের অনুষ্ঠান শোনেন এবং বেতার থেকে পাওয়া তথ্য পরামর্শ নিজেরা সহ অন্যদেরকে সচেতন করার চেষ্টা করে থাকেন। ফলে সমাজে বাল্য বিয়ে প্রতিরোধ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে অনেক সহায়ক ভূমিকা পালন করছে বলে আমরা মনে করি। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিষয়ে আপনি মতামত জানিয়েছেন, আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। এম নাসিম রেজা কুমারখালী কুষ্টিয়া থেকে ইমেল করেছেন, আপনি লিখেছেন, দেশ ও দেশের নাগরিকদের সুনাগরিক এবং জনগণকে জনসম্পদে রূপান্তর করতে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল চমৎকারভাবে কাজ করে যাচ্ছে। নারী শিক্ষার গুরুত্ব, বাল্যবিবাহ রোধ, পরিকল্পিত পরিবার গঠন, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার গ্রহণ, চিকিৎসা বার্তা এবং গর্ভবতী মায়ের যত্ন ও পরিচর্যা সহ বহুবিধ কল্যাণকর কাজে উক্ত সেল নিজেকে বিলিয়ে দিয়েছে। আপনি আরও লিখেছেন, এই সেলে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানে গান, নাটক, জিঙ্গল স্পট এবং সাক্ষাৎকারের মাধ্যমে সবই জনকল্যাণের উদ্দেশ্যে করা হয়ে থাকে এবং এই সেলকে শিক্ষক, বিশ্ববিদ্যালয়, সর্বোচ্চ বিদ্যাপীঠ, মানব উন্নয়নের কারখানা বললেও কম হবে। কারণ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল হলো এমন একটি সেল যার প্রচার ধরন সবার থেকে আলাদা, অনিন্দ্য সুন্দর। উক্ত সেলের প্রচার বদান্যতার গুণে আজ আমরা সকল শ্রোতা সচেতন হয়েছি এবং সুখী ও সমৃদ্ধ নীড় করতে সক্ষম হয়েছি। তাই তো আমার নিকট উক্ত সেল দ্য বেস্ট। এম নাসিম রেজা, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কে আপনার মতামত আমরা পড়লাম, ভালো লেগেছে। আপনার আগ্রহ ও আস্থার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার এই মতামত আমাদেরকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। ত্রিশাল ময়মনসিংহ থেকে ইমেল করেছেন মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, আপনি লিখেছেন, এই সেল থেকে শ্রোতারা পাচ্ছে বিনোদনের পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ। আমাদের কথা আমাদের গান, কথায় গানের সঙ্গীতমালা, এই দুই অনুষ্ঠান থেকে শ্রোতারা পাচ্ছে বিনোদন, তার সাথে চমৎকার পরামর্শ। এই পরামর্শগুলো শ্রোতাদের অনেককেই উপকার করে। চমৎকার বিনোদনের পাশে পরামর্শ পেয়ে যাওয়া দারুণ ব্যাপার। তাই তো পুষ্টি সেলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ আপনার প্রতিও। আপনি আমাদের কথা আমাদের গান এবং কথায় গানের সঙ্গীতমালা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন। এ দুটি অনুষ্ঠান ভালো লাগার পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পরামর্শ পাচ্ছেন বলেও উল্লেখ করেছেন। আপনার মতামতের জন্য আরো একবার ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই। ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা ১২০৭। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের ইমেলের ঠিকানাটি, বেতার PHNC1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/PHNC1207। গাজী মমিনুদ্দিন সাতক্ষীরা থেকে লিখেছেন, গত ৪ মে রাতে প্রতিদিনের মতো হাঁটতে বের হই এবং একটা জায়গায় দেখি ৪-৫ জন বয়স্ক মানুষ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন। সেই রেডিও শোনার দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলাম এবং আমিও তাদের সাথে বসে কিছুক্ষণ শুনলাম। এই ঘটনাটি একটি কারণে বললাম যে প্রায়ই শুনি রেডিও শোনার লোক নেই। এমন অনেক মানুষ এভাবেই নীরবে নিভৃতে রেডিও শোনেন। তাছাড়া আমি শহরের রেডিওর দোকানে মাঝে মাঝে বসি, রেডিও বিক্রি হতে দেখি, রেডিও বিক্রেতার কাছে শুনি রেডিও বিক্রির গল্প। এতে প্রমাণিত হয় যে রেডিও শ্রোতা এখনো শেষ হয়ে যায়নি। সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য মনোযোগ সহকারে শোনার জন্য এবং পত্রপাঠ উত্তর দানের জন্য। সংশ্লিষ্টদের প্রতি ভীষণ ভালোবাসা। কাজী মমিনুদ্দিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর ইমেইলের জন্য। আমরা
আপনার ইমেলটি মনোযোগ সহ পড়েছি। আপনার মতো আমরাও বিশ্বাস করি যে এখনো মানুষ নিভৃতে নীরবে বেতার শুনছেন এবং বহু শ্রোতা প্রতিদিনই বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনে থাকেন। আপনার ইমেইলের জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়ে আমাদের কাছে ইমেল করেছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, তালতলা হাসপাতাল রোড, খুলনা থেকে। তিনি ২৬শে এপ্রিল সুখের ঠিকানা অনুষ্ঠানে শাল দুধের উপকারিতা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং সংশ্লিষ্টদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ঘিওর মানিকগঞ্জের শ্রোতা পারভিন আক্তার, আপনি ১ মে এই সেল থেকে প্রচারিত সবগুলো অনুষ্ঠানই ভালো লেগেছে বলে জানিয়েছেন। সব থেকে ভালো লেগেছে আপনার কায়িক শ্রমে নিয়োজিত মায়েদের পুষ্টি সম্পর্কে প্রশ্নোত্তরে আলোচনা পর্বটি। মোহাম্মদ রাসেল শেখ, শিবালয়, মানিকগঞ্জ থেকে, আপনি ১ মে সুখী সংসার অনুষ্ঠানে প্রচারিত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন যা এতদিন অজানা ছিল। মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, পারভিন আক্তার এবং মোহাম্মদ রাসেল শেখ, আপনারা সুখের ঠিকানা এবং সুখী সংসার অনুষ্ঠান শুনেছেন এবং আপনাদের ভালো লাগার কথা জানিয়েছেন। আপনাদের ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো। নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন, এটাই আমাদের প্রত্যাশা। বন্ধুরা, এবারে জানাবো এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচিত করেছি ইমেল থেকে। লিখেছেন মেহেদি হাসান মামুন, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে। দৌলতপুর মানিকগঞ্জের শ্রোতাবন্ধু মেহেদি হাসান মামুন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি ইমেল পাঠিয়েছিলেন, সেই ইমেলটি সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে। আমরা ইমেল থেকে পড়ছি। বেতার স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুষ্টিকর খাদ্য, শিশু ও মাতৃস্বাস্থ্য, সংক্রামক ও অসংক্রামক রোগ, টিকা কর্মসূচি ইত্যাদি বিষয়ে নিয়মিত অনুষ্ঠান প্রচার করে। বেতারে ডাক্তার, পুষ্টিবিদ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তাদের মতামত ও পরামর্শ প্রচার করা হয়, যা শ্রোতাদের জন্য বিশ্বাসযোগ্য তথ্যের উৎস। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা ইন্টারনেট বা টেলিভিশনের নাগালে নেই, তাদের কাছে বেতার এখনো অন্যতম কার্যকর মাধ্যম। তারা স্বাস্থ্য বিষয়ক তথ্য বেতারের মাধ্যমে সহজেই জানতে পারে। বেতার নাটক, গল্প, গান ও নাটিকার মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে শিক্ষণীয় বার্তা প্রচার করে, যা শ্রোতাদের মাঝে সহজেই প্রভাব ফেলে। মহামারী ও প্রাকৃতিক দুর্যোগে বেতার দ্রুত জরুরি স্বাস্থ্য বিষয়ক বার্তা ও নির্দেশনা ছড়িয়ে দেয়। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো বেতারকে ব্যবহার করে স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন চালায়, যেমন পরিবার পরিকল্পনা, পুষ্টি সপ্তাহ, স্যানিটেশন কর্মসূচি ইত্যাদি। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে বেতার একটি সাশ্রয়ী, সহজলভ্য এবং কার্যকরী মাধ্যম হিসেবে কাজ করছে। উন্নত ও সুস্থ জাতি গঠনে এই সেলের ভূমিকা সত্যিই অনস্বীকার্য। এত কিছুর পরেও কিভাবে এই বেতার এবং এই সেল থেকে দূরে থাকি? দূরে থাকলে নিজেরই ক্ষতি বলে মনে করি। তাই আসুন সবাই নিয়মিত এই সেলের প্রতিটা অনুষ্ঠান মন দিয়ে শুনি এবং সে অনুযায়ী জীবন গড়ে তুলি। মেহেদি হাসান মামুন, আপনি আপনার ইমেইলে বাংলাদেশ বেতার এবং জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কে মতামত জানিয়েছেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কিভাবে কাজ করছে এবং কিভাবে জনগণের উপকার করছে তা আপনি খুব সুন্দর করে উল্লেখ করেছেন। বেতারের কথা উল্লেখ করতে গিয়ে আপনি বলেছেন যে এটি সাশ্রয়ী, সহজলভ্য এবং কার্যকর একটি মাধ্যম। আমরাও বিশ্বাস করি বেতারের মতো সহজলভ্য, সাশ্রয়ী এবং কার্যকর মাধ্যম আর নাই। সেজন্য সহজেই বেতার শোনা যায়, মানুষ বেতার শুনেও থাকে। ফোন ইন এবং আপনি কেমন আছেন অনুষ্ঠানে বিশেষজ্ঞর পরামর্শ পেয়ে মানুষ বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছেন বলেও আপনি জানিয়েছেন। এছাড়াও আপনি বিভিন্ন ক্যাম্পেইন চালানোর জন্য বেতার একটি সহজ মাধ্যম বলে উল্লেখ করেছেন, যেমন পরিবার পরিকল্পনা, পুষ্টি, স্যানিটেশন কর্মসূচি ইত্যাদি। আপনার ইমেলটি পড়ে আমাদের খুবই ভালো লাগলো। বেতার সম্পর্কে আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে ভালো লাগার কথা জানিয়ে আমাদের কয়েকজন বন্ধু ইমেল করেছেন, বলছি তাদের কথা। ফয়সাল আহমেদ শিপন, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে, আপনি ২রা মে সুখের ঠিকানা অনুষ্ঠানে পরিকল্পিত পরিবার গড়তে প্রাক বৈবাহিক কাউন্সিলিং এর গুরুত্ব এবং ৪ঠা মে সুখের ঠিকানা অনুষ্ঠানে অটিজম আক্রান্ত শিশুর পরিবারের সদস্যদের জন্য কাউন্সিলিং বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন বলে আমাদেরকে জানিয়ে ইমেল করেছেন। আফিয়া খানম জুলি, সুলতানশাহী, গোপালগঞ্জের বন্ধু, ৬ মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে প্রসূতি মায়ের জন্য বুকের দুধ তৈরিতে উপযুক্ত খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন। আলী আহমেদ আরিফ, সাপাহার, নওগাঁ থেকে, আপনি ৬ মে সুখী সংসার অনুষ্ঠানে বেতার কার্টুন ভালো ছিল বলে
জানিয়েছেন, এবং অন্য আরেকটি ইমেলে আপনি জানতে চেয়েছেন 30শে এপ্রিল জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানের সময়সূচি কেন দেওয়া হলো না জানতে চান। ফয়সাল আহমেদ শিপন, আফিয়া খানম জুলি এবং আলী আহমেদ আরিফ, আপনারা প্রতি সপ্তাহে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে থাকেন, ভালো লাগার কথা জানিয়ে থাকেন। এ সপ্তাহেও জানিয়েছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আলী আহমেদ আরিফ, আপনার প্রশ্নের জবাবে জানাচ্ছি যে গত 30শে এপ্রিল তারিখে অনিবার্য কারণে ফেসবুকে অগ্রিম অনুষ্ঠান সূচি প্রকাশ করা সম্ভব হয়নি, সেজন্য আমরা দুঃখিত। ভালুকা ময়মনসিংহ থেকে ইমেল করেছেন রানুবালা। আপনি আপনার মেইলে লিখেছেন, পুষ্টি সেল সকল মানুষকে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যাচ্ছে এবং পুষ্টি সেল থেকে যেই যেই সেবা পাওয়া যাচ্ছে সেগুলোও আপনি লিখেছেন। ডাকবাক্স অনুষ্ঠান ভালো লাগে জানিয়েছেন, আর লিখেছেন, আমি অধীর আগ্রহে অপেক্ষা করি কখন বেজে উঠবে পুষ্টি সেলে সুর। তাই পুষ্টি সেলের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কল্যাণমূলক বার্তা দেওয়ার জন্য। রানুবালা, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শোনার আগ্রহের বিষয়ে আপনার মতামত জেনে অনেক ভালো লাগলো। আশা করি আপনি নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জেনে আমাদের কাছে আবারও লিখবেন। দীপক চক্রবর্তী, দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, আপনার ইমেইলে আপনি অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন এবং একটি প্রস্তাব করেছেন, আমাদের কথা আমাদের গান এবং কথায় গানে সঙ্গীতমালা অনুষ্ঠানে একজন নিয়মিত শ্রোতা এবং 2 জন নতুন শ্রোতাকে বিজয়ী করা যায় কি? দীপক চক্রবর্তী, আপনার ইমেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আমাদের অনুষ্ঠান ভালো লাগছে সে কথা জেনে আমরা অত্যন্ত আনন্দিত। তবে আপনি যে প্রস্তাবটি রেখেছেন তা আপাতত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, সেজন্য আমরা আসলেই দুঃখিত। বন্ধুরা, এবারে প্রাপ্তি শিকারের পালা। আরও যারা ইমেল করেছিলেন, নকুল কুমার বিশ্বাস ভালুকা ময়মনসিংহ থেকে, নার্গিস আক্তার দৌলতপুর মানিকগঞ্জ থেকে এবং মোসাম্মদ বর্ষামণি শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে। শ্রোতা বন্ধুরা, আজ এখানেই শেষ করতে হবে। আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা হবে আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে। সে পর্যন্ত সবাই শুনতে থাকুন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানী হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।